প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি জিকে জিএস ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি কলকাতা শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হুগলি নদী। নেক্সট, কলকাতা নিম্নলিখিত কোন নামেও পরিচিত, মানে কলকাতা আর কি কি নামে পরিচিত ছিল? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ জয়ের শহরও বলা হয় আর প্রাসাদের শহরও বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হলো উভয়ে। নেক্সট, কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? তাহলে এখানে সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর। 2011 সালের আদিমশুমারি অনুসারে ভারতের কততম বৃহত্তম শহর? কলকাতা ভারতের কততম বৃহত্তম শহর? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, সপ্তম। নেক্সট, পূর্ব কলকাতার জলাভূমিকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? কলকাতার যে পূর্ব জলাভূমিটা রয়েছে সেটাকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কত সালে ঘোষণা করা হয়েছে? 2002 সালে। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কতটি? এর সংখ্যা কতটি? তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কতটি? 85টি। নেক্সট, ভারতের কোন দুটি শহর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দ্বারা সংযুক্ত হয়েছে? এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এর অপর নাম কি? পুরাতন নাম ছিল শেরশাহ টুরি মার্গ। শেরশাহ টুরি মার্গ। তাহলে ভারতের কোন দুটি শহরকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দ্বারা সংযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসর ও কলকাতা। নেক্সট, নিচের কোনটি কলকাতা থেকে প্রধানত রপ্তানি করা হয় না? এখানে কোন দ্রব্যটি কলকাতা থেকে রপ্তানি করা হয় না? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি অপশন, কাগজ। বাকি চামড়াজাত পণ্য, খাদ্যপণ্য, টেক্সটাইল এগুলো রপ্তানি করা হয়, কাগজ একমাত্র রপ্তানি করা হয় না। পরের প্রশ্ন, কলকাতার কুমোরটুলি এলাকাটি নিচের কোনটির জন্য বিখ্যাত? কুমোরটুলি এলাকাতে কি তৈরি হয়, কি বানানো যায়? তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রতিমা তৈরি, পুতুলের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, বনগাঁ এবং কলকাতা থেকে কোন জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত হয়েছে? বনগাঁ ও কলকাতাকে কোন জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত করা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, জাতীয় সড়ক 112। এর আগের নাম ছিল, পূর্ব নাম ছিল জাতীয় সড়ক 35। সঠিক উত্তর হয়ে গেল জাতীয় সড়ক 112। নেক্সট প্রশ্ন, ভোপালের তুলনায় কলকাতার আবহাওয়ার সম্ভাবনা রয়েছে কেমন? ভোপালের আবহাওয়া থেকে কলকাতার আবহাওয়াটা কেমন? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, উষ্ণ শীত ও শীতল গ্রীষ্ম। শীতকাল হবে উষ্ণ এবং গ্রীষ্মকাল হবে শীতল। নেক্সট প্রশ্ন, কলকাতার কাছে হুগলি উপত্যকা কেন ভারতের পাট শিল্পের প্রাথমিক অবস্থান? এই যে কলকাতার কাছে যে হুগলি উপত্যকাটা রয়েছে, এটা পাট শিল্পের জন্য কেন বিখ্যাত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে পাট উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়া, মানে এখানে জল বাতাস আবহাওয়াটা হচ্ছে সঠিক পরিমাণে পাট উৎপাদনের জন্য পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই এবং দিল্লি সংযোগকারী সুপার হাইওয়ে কি নামে পরিচিত? এই চারটি শহরকে যে রাজপথ দ্বারা
যুক্ত করা হয়েছে সেটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এটাই হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তাহলে এখানে সঠিক উত্তর হলো সোনালী চতুর্ভুজ। নেক্সট প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো, পূর্ব কলকাতার জলাভূমিতে কোন নদীটি যুক্ত হয়েছে, কোন নদীটি রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, বিদ্যাধরী। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা ও বৃহত্তম জেলা কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা আর দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে বড় জেলা। নেক্সট, পারাদ্বীপ বন্দর কোন দুটি বন্দরের ভার লাঘব করার জন্য বিকশিত হয়েছে? কোন দুটি বন্দরের জন্য পারাদ্বীপ বন্দরটি তৈরি করা হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা ও বিশাখাপত্তনম। এই দুটি বন্দরের ভারকে লাঘব করার জন্য পারাদ্বীপ বন্দরটি তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, এটা উড়িষ্যায় অবস্থিত। মহানদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে তৈরি করা হয়েছে, সাগরের সঙ্গমস্থলে। পরের প্রশ্ন, পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, কলকাতা। পরের প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে? কলকাতায় মেট্রো রেল অর্থাৎ পাতাল রেল চালু করা হয় 1984 সালে। প্রথম চালু হয়েছিল ভবানীপুরে, কলকাতার ভবানীপুরে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বরে 1984 সালে। পরের প্রশ্ন, আগ্রা হয়ে কলকাতা মুম্বাইগামী জাতীয় মহাসড়ক কি নামে পরিচিত? আগ্রা থেকে যে কলকাতায় যে জাতীয় সড়ক কলকাতা হয়ে মুম্বাই যায় সেই জাতীয় সড়কটির কি নাম? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, NH6। পরের প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ পূর্ব রেলওয়ে কলকাতার বিভাগ, অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়ের কলকাতার বিভাগ একটা? আদ্রা, খড়গপুর, রাঁচি। তাহলে এখানে সবকটাই হয়ে যাবে কলকাতা বিভাগের ভাগ। পরের প্রশ্ন, নিচের কোন সেতুটি কলকাতার একটি ল্যান্ডমার্ক শহরকে হাওড়ার সাথে যুক্ত করেছে? নিচের কোন সেতুটি কলকাতার একটি ল্যান্ডমার্ক শহরকে হাওড়ার সাথে যুক্ত করেছে, কলকাতাকে হাওড়ার সাথে যুক্ত করেছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া ব্রিজ। আজকের শেষ প্রশ্ন, যে প্রশ্নটি আগের জিকে জিএস ক্লাসের হোমওয়ার্কে ছিল সেই প্রশ্নটির উত্তরটি দেখে নাও। কলকাতায় নির্মল হৃদয়কে স্থাপনা করেছিল? কলকাতায় নির্মল হৃদয় স্থাপনা করেছিল মাদার টেরেসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, আর আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবে।